অস্ত্র চালিয়েছে, আমরা তো তাদেরকেও দেখতে চাই। তাহলে এই দুজনকে দেখে তাহলে তো আমাদের সন্তানরা শান্তি পাবে না। যেভাবে আমাদের সন্তানদেরকে গুলি করে মারছে, এটা তো সম্ভব না। উনি হাসিনা যেমন তার পিতার হত্যাকারীদেরকে যেভাবে এনেছে বা আনার প্রক্রিয়া যেভাবে তৎপর ছিল, হয়তো তিনি এতদিন থাকলে হয়তো বাকি যে দুই একজন আছে তাদেরকে আনতে পারত। অতএব আমাদেরকে এই সরকারের কাছে আমাদের মেসেজ এবং বিশ্বের কাছে আমাদের মেসেজ, তারা যেখানে আছেন তাদেরকে যেন তারা আশ্রয় না দেয়। কারণ পৃথিবীতে এইরকম, আমার মনে হয় এইরকম হত্যাকাণ্ড বাংলাদেশে এইরকমই পৃথিবীতে উদাহরণ হয়ে আছে। তো অতএব আমার সরকারের কাছেও আমাদের আবেদন যে যে প্রক্রিয়ায় তাদেরকে আনা যায় সেটা যেন তারা খুবই দ্রুত তারা করে। আমরা যেন তার সে যেমন তার পিতার হত্যাকাণ্ডের যারা করেছে তাদেরকে মৃত্যুদণ্ড দেখেছে, ঠিক আমি মা, আমরা শহীদ পরিবার, আহত পরিবার, দেশের মানুষ, তাদের মৃত্যুদণ্ড আমরা এই দেশে খুব দ্রুত দেখতে চাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শুধু তাদের দুজনের বেলায় যে আমরা মানে খুশি হয়েছি তা না, তার সঙ্গে যারা জড়িত ছিল, যেভাবে জড়িত ছিল এবং যারা সহযোগিতা করেছে, আমরা তাদের সকলেরই আমরা মৃত্যুদণ্ডই আমরা চাই। কারণ শুধু খুনি হাসিনা হুকুম দিয়েছে, আসিফুজ্জামান খান সেটাকে প্রয়োগ করেছে স্টেপ বাই স্টেপ, এবং যারা অস্ত্র চালিয়েছে আমরা তো তাদেরকেও দেখতে চাই। তাহলে এই দুজনকে দেখে তাহলে তো আমাদের সন্তানরা শান্তি পাবে না। যেভাবে আমাদের সন্তানদেরকে গুলি করে মারছে, এটা তো সম্ভব না। অতএব আমরা মৃত্যুদণ্ড এই দেশেই দেখতে চাই। আমার মনে হয় আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারাও যদি আমাদের কথাগুলোকে সেইভাবে মেসেজ দেন, সেইভাবে বলেন, হয়তো আমরা তাদেরকে এবং যারা প্রক্রিয়া আছে তাদেরকেও হয়তো আমরা ধরতে পারবো। যেহেতু আমি সাংবাদিক শহীদ তাহির জামান প্রিয়র মা, তো আমি মা হিসেবে সাংবাদিকদের আমি বলতে চাই যে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন। আপনারা জাতির বিবেক, আপনারা আমাদের পাশে থাকলে আমার মনে হয় আমরা এই ফাঁসি বলে যে কোনো শাস্তি আমরা দ্রুত দেখতে পাই।